তো গ্রিগনার বিকারক কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলে? গ্রিগনার বিকারক বলে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দুইটাই হইতে পারে গ্রিগনার বিকারক। তো এই গ্রিগনার বিকারকটা খুবই একটা গুরুত্বপূর্ণ যৌগ, এবং এই যৌগ থেকে আমরা বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন করতে পারি। যেমন গ্রিগনার বিকারককে যদি আমরা পানি দ্বারা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? অ্যালকেনও উৎপন্ন করতে পারি, আবার বেনজিনও উৎপন্ন করতে পারি। আবার গ্রিগনার বিকারক থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। তো আমি প্রথমে লিখছি, এখানে দেখো, গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন ও বেনজিন প্রস্তুতি। তো আমরা আগে জানি গ্রিগনার বিকারক কাকে বলে। এই দেখো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলে? গ্রিগনার বিকারক বলে। তো এই দুইটা গ্রিগনার বিকারককে যদি আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানি দ্বারা ভাঙা, নাকি? আর্দ্র বিশ্লেষিত করলে কি হবে? অ্যালকেন উৎপন্ন হইতে পারে, আবার বেনজিন উৎপন্ন হইতে পারে। আমরা বুঝতেই পারতেছি, যদি আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকেন। অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যদি পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কি উৎপন্ন হবে? বেনজিন তৈরি হবে। তো আমরা দুইটা বিক্রিয়া দেখি। দেখো, মনে করো প্রথমে আমি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করব। দেখো, ম্যাগনেসিয়াম একটা ধাতু, বুঝতেই পারতেছো, ধাতু সবসময় কি হবে? পজিটিভ হবে। তার মানে ম্যাগনেসিয়ামটা হচ্ছে কি প্লাস, অ্যালকাইল মূলকটা হচ্ছে কি মাইনাস। আবার পানিতে দুইটা পার্ট থাকে, একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। পানির এই হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, আর এই ওয়েস্টটা হচ্ছে কি মাইনাস। তো তুমি যখন একটা যৌগকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করবা, কি হবে? পজিটিভ নেগেটিভটা নিব, আর নেগেটিভটা পজিটিভটা নিব, নাকি? তো এখানে দেখো, আর যেহেতু নেগেটিভ, এটার সাথে কোনটা আসবে? এইচ প্লাসটা আসবে, হাইড্রোজেনটা আসবে। তো এখান থেকে কি উৎপন্ন হবে? আর এইচ। ম্যাগনেসিয়াম যেহেতু পজিটিভ, সে কি করবে? পানির হাইড্রোক্সি বা ওএইচ আয়নটাকে, ওএইচ মাইনাস আয়নটাকে নিয়ে নেবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এমজি ও এইচ এক্স, এই যৌগটা উৎপন্ন হবে। এই দেখো আরএইচ, এই আরএইচ মানে কি বলতো? এটা কিন্তু একটা অ্যালকেন। আমরা বলছিলাম যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দ্বারা। আবার ওই আর এর সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি হবে? অ্যালকেন উৎপন্ন হবে। তার মানে এটা হচ্ছে কি অ্যালকেন। যেমন একটা এক্সাম্পল আমরা দেই, আর এর পরিবর্তে যদি আমরা মিথাইল মূলক নিই, দেখো, এটাকে আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এখানে এই CH3 কি নেগেটিভ আর ম্যাগনেসিয়াম হচ্ছে কি পজিটিভ। এই CH3 এর সাথে কি আসবে? হাইড্রোজেনটা আসবে। তাহলে কি হবে? CH4 MgOH Cl। তার মানে দেখো, আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিচ্ছি, এখানে কি উৎপন্ন হয়েছে? অ্যালকেন, মিথেন উৎপন্ন হয়েছে। আবার আমরা যদি এই অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নেই, হ্যালাইড নেই, নাকি? তাহলে কি হবে? দেখো, অ্যারাইলের ক্ষেত্রে, এই অ্যারাইল মানে কি বলতো? C6H5 MgCl, এটা হচ্ছে কি অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এই যে অ্যারাইল মূলকটা আছে, এই অ্যারাইল মূলকের সাথে কোনটা আসবে? হাইড্রোজেন আসবে। আর MgCl এর সাথে কোনটা যাবে? OH যাবে। তাহলে কি হবে? এখানে C6, আরেকটা কি হবে? MgOH Cl। এটা কিসের সংকেত বলো তো? এটা হচ্ছে বেনজিনের সংকেত। আমরা কি করছি? অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলাম, কি উৎপন্ন হয়েছে? বেনজিন উৎপন্ন হয়েছে। তো এই বিক্রিয়াটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। দেখো, এই যে C6H5, এটাকে কি বলে? ফিনাইল মূলক বলে। ফিনাইল মূলকটাকে এভাবে লেখা যায়, এটা তো ফিনাইল মূলক। এটাকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? এখানে বেনজিন উৎপন্ন হবে, আর কি হবে? MgOH Cl।
অর্থাৎ আমরা কি পাইলাম বলতো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? অ্যালকিন। আর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ক্লোরাইডকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি হবে? বেনজিন উৎপন্ন হবে। তো এইভাবে আমাদের কি করতে হবে? অ্যালকেন আর বেনজিন তৈরি করতে হবে।